প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে সপ্তাহটা পালন করতে যাচ্ছেন, এটা শুধু কিন্তু একটি দিন গণনার 7 দিন গণনার অনুষ্ঠান নয়। বৃহস্পতিবার সকাল 10টায় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অডিটোরিয়ামে জাতীয় পুষ্টি সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার এম শাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পরিকল্পনা ও উন্নয়ন ডাক্তার ফোয়ারা তাসমিম বলেন, একটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সবার জন্য নিশ্চিত করা জরুরি। বিশেষ করে কন্যা শিশুদের পুষ্টি নিশ্চিতে বাড়তি নজর দেওয়া প্রয়োজন। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান। কন্যা শিশু আছে যে একদিন মা হবে, সে যেন প্রথম থেকেই সেই একটি ভালো জাতি উপহার দিতে পারে, সেই জন্য তার পুষ্টির দিকে আমাদের নজর দিতে হবে। একটি গর্ভবতী মা যার অনেকগুলো নিউট্রিয়েন্টসের অভাব হয় বা তার বাচ্চার বেড়ে ওঠার জন্য লাগে, সেগুলো যাতে তারা ঠিকমতো পান, এইটার বিষয়ে আমরা নজর দিতে হবে। এবং এই বিষয়ে আমাদের মন্ত্রণালয় এবং আমাদের এই সরকারের পক্ষ থেকে একটি বড় পরিকল্পনা নেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন ডাক্তার জাহিদ রায়হান বলেন, পুষ্টি বিষয়ক খুঁটিনাটি বিষয়ে সব চিকিৎসকের সমান দক্ষতা থাকে না। যারা এ বিষয়ে কাজ করেন তাদের বাইরে এ বিষয়ে গভীর জ্ঞান অর্জন তুলনামূলক কঠিন। জনসাধারণ যেটা মনে করেন যে পুষ্টির বিষয়ে ডাক্তাররা সম্পূর্ণভাবে ওয়াকিবহাল, কিন্তু আমি দ্বিধাহীন চিত্তে বলতে পারি যে এ ব্যাপারে আমাদের ধারণা খুবই ন্যূনতম। কারণ এটা সম্পূর্ণ একটা অন্য জগৎ, অন্য সাবজেক্ট, এবং এটা নিয়ে যারা প্র্যাকটিস করেন তারা ছাড়া এই বিষয়ে কিন্তু জানা অনেকটাই কঠিন, শুধুমাত্র প্রচারণাগুলো ছাড়া। সবচেয়ে আশ্চর্যের বিষয়টা হলো যে এই যে মেজেলস আউটব্রেক যেটা হয়েছে, এখানে সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো আমরা যে বাচ্চাগুলো আক্রান্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু সবাই অপুষ্টির শিকার, ম্যালনারিস্ট এবং লো সোশিও ইকোনমিক সোসাইটির। অ্যাফ্লুয়েন্ট সোসাইটির বাচ্চারা কিন্তু আক্রান্ত হচ্ছে খুবই কম। সুতরাং আমাদের পুষ্টির ব্যাপারে আমরা যদি সচেতন হতে না পারি, আমাদের সামনে আরও ভয়ঙ্কর অনেক আউটব্রেক আমাদের জন্য অপেক্ষা করছে। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের 6 মাস বয়সের পর মায়ের দুধের পাশাপাশি আমিষ ও শাকসবজি জাতীয় খাবার দিতে হবে। এ বার্তা বারবার মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কাউন্সেলিং ইজ এ ট্রিটমেন্ট উল্লেখ করে তিনি বলেন, সচেতনতা তৈরির মাধ্যমেই পুষ্টি উন্নয়ন সম্ভব। তিনি আরও বলেন, শিশুদের মধ্যে ফাস্টফুডের প্রতি ঝোঁক বাড়ছে, যা কমাতে পরিবার ভিত্তিক সচেতনতা জরুরি। জন্মের 1 ঘন্টার মধ্যে শিশুকে মায়ের শাল দুধ খাওয়ানো এবং 6 মাস পর্যন্ত শিশুকে মায়ের দুধ খাওয়ানো, 6 মাস পরে দুধের সাথে অন্যান্য আমিষ জাতীয় খাবার দেওয়া। মায়ের দুধের তো কোনো বিকল্প নেই। আমরা এখানে যারা 70-র কাছাকাছি বা 70+, আমরা কিন্তু মায়ের দুধ খেয়ে এখানে এসেছি। আমরা 6 মাস পর্যন্ত, 1 বছর পর্যন্ত মায়েরা দুধ দেয়, কিন্তু এখনকার মায়েরা বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করাতেই চান না। এই পুষ্টিতে ভিটামিন খাওয়ায়া জাতিকে বেশি দূর পর্যন্ত সমাজ গঠনে, মানব গোষ্ঠী গঠনে আমরা খুব হেলদিভাবে গড়ে উঠতে পারবো বলে আমার বিশ্বাস হয় না। এমনি তো আমরা এখন দেখেন, ওবেসিটি ইজ এ মেজর প্রবলেম ইন আওয়ার পপুলেশন, এই জেনারেশন। স্যাচুরেটেড ফ্যাট 2 বেলা 3 বেলায় বাচ্চারা এখন ঘরে খেতেই চায় না, বাইরে খেতে চায়। ফাস্টফুডের রমরমা ব্যবসা, খাইতেও তাদের কাছে স্বাদ লাগে, জোর করে তো ফিরানি যাবে না। বাট ইনপুট এর সাথে কিছু আমাদের দিতে হবে, পিতামাতাদের বোঝাতে হবে, বাচ্চাদেরও যাতে কাউন্সিলিং করে। সেই কাউন্সিলিংটা কিন্তু একদম বড় হয়ে গেলে কিন্তু আর সম্ভব হয় না। শৈশব থেকে বাবা মাদের এই কাউন্সিলিংটা করা উচিত। সভাপতির বক্তব্যে ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, দেশে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবের পেছনে পুষ্টিহীনতা একটি গুরুত্বপূর্ণ কারণ। একটি জাতি যত বেশি পুষ্টিতে এগিয়ে থাকবে, ততই সে জাতি ভবিষ্যতে শক্তিশালী হবে। গবেষণায় যেটা দেখা যাচ্ছে যে এবারে যে আমরা হামের প্রাদুর্ভাবের মধ্য দিয়ে যাচ্ছি, এখানে কিন্তু এই অপুষ্টি একটি অন্যতম কারণ। তো যাই হোক, পুষ্টি আসলে কেবল স্বাস্থ্যের প্রশ্ন নয়, এটি কিন্তু একটি অর্থনৈতিক, সামাজিক এবং মানবিক উন্নয়নের মৌলিক ভিত্তি। যে জাতি পুষ্টিতে এগিয়ে যাবে, সেই জাতি ভবিষ্যতের জন্য শক্তিশালীভাবে প্রস্তুত হবে।
তো এই লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রয়োজন সরকারের পাশাপাশি আপনারা যারা সমাজের বিভিন্ন স্তরে আছেন, যেমন পরিবার থেকে যদি আমরা শুরু করি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করি, চিকিৎসক তো আছেনই, এছাড়াও সমাজের অন্যান্য শ্রেণীর পেশার যারা সচেতন নাগরিক আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাবের মহাসচিব ডাক্তার জহিরুল ইসলাম শাকিল সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সুষম খাদ্যাভ্যাস ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পুষ্টিহীনতা অনেকাংশে কমানো সম্ভব। বিশেষ করে শিশুর জীবনের প্রথম 1000 দিনে সঠিক পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোহাম্মদ শিমুল, মেডিকেল পোস্ট।